বৈষ্ণবেভ্যো নমঃ। আমরা গৌড়ীয় পত্রিকা থেকে ৭৫তম বর্ষ। কত বর্ষ এটা? এখন আমাদের পত্রিকা বয়স কত? কত? ৭৮ বছর 10 মাস। এখন আমি ৭৫ বছর থেকে করছি। কেউ জান না এগুলো কেউ হিসাব রাখে গৌড়ীয় মঠের লোক। গুরুমাজ বলে খুব দুঃখ হয়, আমার ছেলেরা জানে না, বাইরের লোক পড়ে খুব কষ্ট করতে। কীরকম বলতে জানে, এই পত্রিকা আমাদের ছেলে কেউ পড়ে, বাইরের লোক পড়ে। এখন সব বন্ধ করে দিই, সব পত্রিকা না বন্ধ করে দিই। নির্বিশেষবাদী কি প্রভুর প্রিয়? যারা নির্বিশেষবাদী, নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, তারা কি প্রভুর প্রিয়? প্রশ্ন করছেন। কাশিতে পড়ায় বেটা প্রকাশ আনন্দ, সে বেটা করে মোর অঙ্গ খণ্ড খণ্ড। মানে কি? নিরাকার, নির্বিশেষ, নির্গুণ, নিঃশক্তি, ভগবান বলছে আমাকে খণ্ড খণ্ড করে দিচ্ছে। এতে ভগবানের প্রচুর কষ্ট। কারা? নির্বিশেষবাদী, মায়াবাদী, জীব ব্রহ্মৈক্যবাদী। বাখানে বেদ মোর বিচার বিগ্রহ না মানে। বেদকে মানছে কিন্তু বিগ্রহ মানে না। শঙ্করাচার্য বেদকে স্বীকার করেছে কিন্তু বিগ্রহ মানে না। বাখানে বেদ মোর বিগ্রহ না মানে, সর্বাঙ্গ হইল কুষ্ঠ তবু নাই জানে। তাকে কুষ্ঠ দিয়ে দিলাম ভরে, কষ্ট কষ্ট তো সে বুঝতে পারছে না। শঙ্করের প্রকৃত মতটা কি? শঙ্করাচার্যের প্রকৃত মতটা কি? যদি বলো শঙ্করের মত সেহ নহে, তার অভিলাষ দাস্য তারই মুখে কহে। তিনি দাস্য বলছে মুখে কি? সে যেন সমুদ্র, সে তরঙ্গ লোকে বলে। তরঙ্গটাকে সমুদ্র বললে হবে না, সমুদ্রের তরঙ্গ বলতে হবে। তরঙ্গটা সমুদ্র না, সমুদ্রের তরঙ্গ। ওই গ্লাসটাকে, জলটাকে সমুদ্র বললে ভুল হবে। সমুদ্রের জল বলতে হবে। সমুদ্রের গ্লাসটা সমুদ্র না। এক গ্লাস মিষ্টি জল সমুদ্রে ঢেলে দিলাম, আবার এক গ্লাস তুললাম, ওটা কি আর মিষ্টি থাকবে? লবণ হয়ে যাবে। ওখানে যদি 50 কলসি মিষ্টি জল ঢালি, সেটা কি মিষ্টি হবে? ও সব লবণই হয়ে থাকে। ও তো সবটাই লবণ, সব লবণ হয়ে যাবে, ওখানে আর মিষ্টি হবে না। কিন্তু যখন ওই লবণ জলটা বর্ষাকালে পাহাড় পর্বত সব ঢুকতেছে, তখন সব মিষ্টি। কিন্তু ওখানে মিশে গেলে তখন হয়ে যাবে সব এই যে যেমন হবে জল, লবণ জল। কিন্তু যখন জলটা গড়ে গড়ে যাচ্ছে, তখন মিষ্টি জলটা ওখানে দিয়ে সব লবণ হয়ে যাচ্ছে। বর্ষাকালে কত জল, পাহাড় পর্বত, বন্যা টন্যা ভেঙে গিয়ে সমুদ্রে মিশে, কিন্তু তখন আর মিষ্টি থাকে, তখন লবণ হয়ে যায়। কিন্তু আবার যখন বৃষ্টি হচ্ছে, পৃথিবীর 3 ভাগ জল, যখন বৃষ্টি হচ্ছে 3 ভাগ পৃথিবী লবণ জল আর 1 ভাগ মিষ্টি। কিন্তু বৃষ্টি যখন হচ্ছে তখন হচ্ছে মিষ্টি জল হচ্ছে। সেখানে কিন্তু ফিল্টার করে ভগবান পাঠাচ্ছে। কলকারখানার জল, পায়খানার জল, কাদা জল, গ্রীষ্মকালে কত জল উপরে উঠে যাচ্ছে, সব শুকিয়ে যাচ্ছে। কিন্তু যখন জলটা আছে ফিল্টার করে সেখানে মিষ্টি জল দিচ্ছে। যেন সমুদ্রে সে তরঙ্গ লোকে বলে। সমুদ্রের তরঙ্গের সমুদ্র না হয় কোনো কারণ। তরঙ্গের সমুদ্র না, সমুদ্রের তরঙ্গ বলতে হবে। এইটা ভালো করে শোন। প্রভু কি শুধু বঙ্গের ঠাকুর, এ বাংলার ঠাকুর প্রভু? বলছেন পৃথিবী পর্যন্ত আছে যত দেশ গ্রাম, সর্বত্র প্রচার হইব মোর নাম। পৃথিবী পর্যন্ত আছে যত দেশ গ্রাম, যত দেশ গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শুধু বাংলার ঠাকুর না, পৃথিবীর সমগ্র বিশ্বের ঠাকুর হচ্ছে প্রভু। বৈষ্ণবী প্রতিষ্ঠাটা কিরূপ? বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করে নিষ্ঠা, আর কি জগতের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। জগতের লোক যদি প্রতিষ্ঠা দেয় সাধারণ মানুষ, সেটা বিষ্ঠার সমান। আর বৈষ্ণবী প্রতিষ্ঠা তাতে করে নিষ্ঠা। এখানে বলছেন তাহলে বৈষ্ণব প্রতিষ্ঠা করুন না। প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঁধছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার ভয়ে পুরি যান পলাইয়া, কৃষ্ণপ্রেম প্রতিষ্ঠার সঙ্গে চলে সঙ্গে গড়াইয়া। কৃষ্ণপ্রেম প্রতিষ্ঠা, কৃষ্ণপ্রেমের প্রতিষ্ঠা চলে পাছে গড়াইয়া, সঙ্গে গড়াইয়া। কিছু বুঝলি? হ্যাঁ, কিছু
প্রতিষ্ঠা স্বভাবেই জগতে বিদিত। জগতে কি বিদিত? যে না বাঁধছে তার হয় বিধাতা নির্মিত। যে বাঁধছে না সেটা বিধাতার দোষ বলে বলতে হবে। প্রতিষ্ঠা ভয়ে পুরী দান ফলাইয়া, মাধবেন্দ্র পুরীপাদ তিনি মনে মনে ইচ্ছা করলেন ঠাকুরের কীভাবে ক্ষীর ভোগ হয়, আমি যদি ওই মদন কেলি বলে কী ভোগ হয় আমি যদি একটু টেস্ট করতে পারতাম, আমি গোপালকে দিতাম। তো ভগবান এই কথা শুধু ভক্ত চিন্তা করেছেন সন্ধ্যাবেলা, আর ভগবানকে একটা চুরি করে তার পিছনের দিকে রেখে দিল, পিছন দিকে রেখে দিল। তারপরে সে তো ভোগ যেমন নিয়ে যায় তো নিয়ে চলে গেল। মাঝরাত্রে পূজারীকে বলছে, এই উঠ, আমার এক ভক্ত আছে, তার নাম মাধবেন্দ্রপুরী, বাজারে বসে আছে, তুই তাকে এই ক্ষীরটা দিয়ে আমার অঞ্চলের ভিতরে আছে। ভগবান ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখে তার নাম ক্ষীরচোরা গোপীনাথ হয়ে গেল। ভক্তের জন্য ভগবান কি না করে, চুরি করে রেখে দিল। হ্যাঁ, সেই জন্য বলছেন প্রতিষ্ঠা ভয়ে পুরী যান ফলে। ও সকাল হলে লোক ভিড় হয়ে যাবে, আমি বড় ভক্ত, সে রাতারাতি পালিয়ে গেল। কিন্তু প্রতিষ্ঠা তার পিছনে পিছনে গড়াতে লাগলো। এই যে নামটা তাহলে কী করে হলো? বলে এই জন্য বলছে কৃষ্ণপ্রেমের প্রতিষ্ঠা চলে গড়াইয়া। কৃষ্ণপ্রেমটা এমন একটা জিনিস, প্রতিষ্ঠা হলে সঙ্গে গড়াইয়া, সে সঙ্গে সঙ্গে, সেই জন্য আজ মাধবেন্দ্র পুরীপাঠে একটা নাম। বৈষ্ণব প্রতিষ্ঠা তাতে করে নিষ্ঠা, জড়জগতের প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। জড়জগতের কাকে ভালো কাকে মন্দ বলে ওরা জানে না, সাধুকে অসাধু বলে আর অসাধুকে সাধু বলে। এই জন্য অপ্রাকৃত বস্তু কি অক্ষজ জ্ঞান গম্য। অপ্রাকৃত অক্ষজ মানে কি আর অধক্ষজ মানে কি? অক্ষজ কথার অর্থ হচ্ছে প্রাকৃত জড়জগতের কথা, এটা ধ্বংসশীল পরিবর্তনশীল। আর অধক্ষজ মানে ভগবান, তুলসী, বৈষ্ণব, প্রসাদ, নাম, ধাম, এগুলো কোনোদিন নষ্ট হয় না। এটা হচ্ছে অধক্ষজ বস্তু। অক্ষজ মানে প্রাকৃত জড়জগতের যে কথাবার্তা, চাল চলন যা কিছু হচ্ছে, এই যে অক্ষজ বিচার, জড়জগতের সব অক্ষজ বিচার। অক্ষজ হচ্ছে ধ্বংসশীল পরিবর্তনশীল, অধক্ষজ হচ্ছে অপ্রাকৃত বস্তু, হচ্ছে নিত্য সনাতন বস্তু। প্রসাদ, ধাম, নাম, বৈষ্ণব, বিগ্রহ, এগুলো হচ্ছে অপ্রাকৃত অধক্ষজ বস্তু। রাবণ সাজিতে সীতা অন্তর্ধান করিল। রাবণ আসিতে সীতা অন্তর্ধান করিল। রাবণকে দেখে সীতা দেবী অন্তর্ধান হয়ে গেল। কে নিল? অগ্নিদেব তাকে আশ্রয় দিল। হ্যাঁ, রাবণের আগে মায়া সীতা পাঠাইল, তার যে সীতা রইল সেটা হচ্ছে মায়া, ছায়া সীতা, মানুষের ছায়া, সে ছায়া সীতারা তার কাছে পাঠিয়ে দিল। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। এই জড়চক্ষু দ্বারা অপ্রাকৃত বস্তু জানা বোঝা যাবে না, তার জন্য সঞ্জয়কে দিব্যচক্ষু দিল। কে? ব্যাসদেব। দিব্যচক্ষু দিল, ঘরে বসে যুদ্ধ কী হচ্ছে সে সিনেমার পর্দা মতো সব বলে দিচ্ছে। সবাইকে দিল না, একজনকে দিয়েছে। সঞ্জয় যোগ্য ব্যক্তি দেখি মোর কি পাপ দিল। ধৃতরাষ্ট্রকে দিতে চেয়েছিল, বলছে না আমি নেব না। ধৃতরাষ্ট্র নেয়নি, এই জন্য সঞ্জয়কে দিল। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে কহে নিরন্তর। এই কহে নিরন্তর, বেদ পুরাণেতে মধ্যে প্রাকৃত বস্তু অপ্রাকৃত গোচর হবে না। এই চক্ষু দ্বারা ভগবানকে জানা বোঝা যাবে না। এই আমাদের প্রসাদকে হোটেলে ডাল ভাত মনে করবে, দেখতে কীরকম, ওটাও ডাল এটাও ডাল, কিন্তু এটা হচ্ছে অপ্রাকৃত, ওটা হচ্ছে প্রাকৃত। ওটা খেলে চিত্ত নির্মল হবে না, শান্ত হবে না, বুদ্ধি স্থির হবে না, চঞ্চল হবে। আর এই প্রসাদ খেলে কী হবে? দুঃখ কষ্ট যাবে, শান্তি হবে, সুখ হবে, বুদ্ধি শুদ্ধ হবে, কুকথা অকথা ধীরে ধীরে চলে যাবে। এইটা হয়তো বস্তুর কর্ম কি ভক্তির জনক? এই যে কর্ম করো কর্ম, কর্ম কত কর্ম, অকর্ম, বিকর্ম, ভক্তির জনক। কর্মনিন্দা কর্মত্যাগ সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে প্রেম ভক্তি কভু কৃষ্ণ কভু নয়। কর্মকে নিন্দা করেছে, কর্মকে ত্যাগ করতে বলছে, সর্বশাস্ত্র বলছে কর্মত্যাগ আর কর্ম নিন্দা। কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণ কভু নয়। কর্ম হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তো হবে না। হ্যাঁ, আমি যদি বলি ঘিয়ের যে আগুনে ঘি ঢালাম, ঘিটা এই আগুনে কি নির্বাপিত হবে? তো বেড়ে যাবে। সেরকম কর্ম থেকে কৃষ্ণ প্রেম হয় না, কৃষ্ণ ভক্তি হয় না, ওটা বন্ধনের কারণ। কর্ম মানে বন্ধনের কারণ। এই জন্য কি ওই যে
ভক্তিবিনোদ ঠাকুর বলছে জড় এই যে কী কর্ম কর্ম কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানাজনী ভ্রমণ করে নানাজনী নানা তার জীবন অধপথে যায়, তার প্রতি অধঃপাতে যায়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায় নানাজনী ভ্রমণ করে সে ব্যক্তি অধঃপাতে যায়। নানাজনী ভ্রমণ করতে করতে অধঃপাতে মানে নরকেতে যায়। এই জন্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডটা ভালো। আমরা ভক্তিযোগ, আমাদের হচ্ছে ভক্তি, কর্মকাণ্ডের উপরে হচ্ছে ভক্তি। ভক্তিটা কোনোদিন নরক কর্মকাণ্ড ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তন অর্জুন। গীতা বলছে ব্রহ্মলোক পর্যন্ত তার পতন আছে, কিন্তু বৈকুণ্ঠে চলে গেলে আর তার পতন। ব্রহ্মলোক ব্রহ্মা পর্যন্ত ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তন অর্জুন, তার পুনরাবর্তন হয়। কিন্তু ভক্তিযোগে আমরা ভক্তি করি, আর ব্রাহ্মণটা কী করে নিত্য কর্ম করে স্বর্গে যাওয়ার জন্য। আর আমাদের যা কিছু হচ্ছে ভক্তি, এটার দ্বারা পতন হয়, এটা থেকে যায়। এই যে যতটা শুনলো এই অনুযায়ী তার বিচার হবে। এতদিন হরিকথা শুনেছে, এতই করেছে, এত সেই হিসাবে তার বিচার হবে। তাহলে কর্ম কি ভক্তির জনক? বলছে কভু নহে। কর্ম প্রেম ভক্তি কৃষ্ণ কভু নহে। গৃহস্থের কর্তব্য কি? যারা গৃহস্থ তাদের কর্তব্যটা কি? প্রভু কেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন। প্রভু কহেন কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন। মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা দুই করে শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর কর কৃষ্ণ নাম, নিরন্তর কৃষ্ণ নাম কর সংকীর্তন, নিরন্তর। বৈরাগীর কীর্ত কি? বৈরাগী চিত্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ। শাকপত্র ফল মূলে উদর ভরণ। বৈরাগী কীর্ত কি? সদা নাম সংকীর্তন, সবসময় নাম সংকীর্তন করবে। শাকপত্র ফল মূলে উদর ভরণ। শাক খাবে, ভালো মন্দ খাবে না, ভালো না খাইবে, ভালো না পড়িবে। গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য কথা না বলিবে মুখে। একটা কে কাকে বলেছিল? রঘুনাথ দাস গোস্বামীকে এ বলছে। কে? মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামী ভালো খাবে না, ভালো পড়বে না, শাকপত্র ফলমূলে উদর ভরণ করিবে। শাকের মধ্যে কোনো আসক্তি থাকে না। কী শাক? ওটাকে পুনর্নবা শাক বলে, যেটা বৃষ্টিতে স্বাভাবিক হয়। শাকপত্র ফলমূলে উদর ভরণ করিবে। বৈরাগী কীর্ত হচ্ছে বৈরাগী কীর্ত সদা নাম সংকীর্তন, শাকপত্র ফল মূলে উদর ভরণ। বৈরাগ্য হইয়া করে জিহার লালস। জিহার লালস বলে কি? পরমার্থ যা হয় রসের বশ, পরমার্থ চলে যাবে, ভক্তির মধ্যে চলে যাবে, খাওয়া পড়ার দিকে মন চলে যাবে। জিহা লালসে যে ইতিউতি ধায়, শিষ্যদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। মানে কি? জিহার লালসে এটি শুধু খাবার ছোটো করতে না, শুধু খাবার জন্য ব্যস্ত। তাদের জীবনে কোনোদিন উন্নতি হবে না, তার ভগবান কৃপা কোনোদিন করবে। এই জন্য শাস্ত্রের কথা, জিহার লালসে যে ইতিউতি ধায়, শিষ্যদর পরায়ণ কৃষ্ণ নাই পায়। কি কষ্ট রে ঘাটটা সীতারা শেষ। আচ্ছা, যথাযোগ্য শব্দের অর্থ কি? যথাযোগ্য এই শব্দ দুইটি মর্মার্থ বুঝে লও। কপটতা লইয়া যেন দেহারামে নাও। কপটতা নিয়ে দেহারামে হবে না। কপটতা মানে ভিতরে একরকম, বাইরে একরকম, তাকে বলে কপটতা। কপটতা করে দেহারামে হবে না, মানে আলসায় ও করছে করুন, আমি একটু শরীরটা একটু বিশ্রাম দিই। এটাকে বলছে যথাযোগ্য শব্দের অর্থ কী? যথাযোগ্য এই শব্দ দুইটি মর্মার্থ বুঝে না। কার্পটতা লইয়া যেন দেহারামে ন। কপটতা করে দেহারামে হয় না। এই মনুষ্য জন্ম ছাড়া অন্য কোনো জন্মে ভগবত ভোজন হয় না।
এই জন্মে জীবন সার্থক করবো। এই জন্ম ছাড়া আর অন্য জন্মে হরিভজন হয় না, আর পরে মনুষ্য জন্ম পাবো এমন কোনো ঠিক নেই। এই জন্মে যত পারো ভগবানের সেবা করে নাও। শুদ্ধ ভক্তির অনুকূল হয় অঙ্গীকার। শুদ্ধ ভক্তি গ্রহণ আর প্রতিকূল ত্যাগ। শুদ্ধ ভক্তির অনুকূল করো অঙ্গীকার, স্বীকার করো, আর শুদ্ধ ভক্তির প্রতিকূল করো অস্বীকার, হ্যাঁ, প্রত্যাহার করো। অনুকূল গ্রহণ, প্রতিকূল ত্যাগ। তাহলে শুদ্ধ ভক্তি অনুকূল করো অঙ্গীকার, আর শুদ্ধ ভক্তির প্রতিকূল করো অস্বীকার। ভগবান কি কর্মবাধ্য? প্রশ্ন করছেন, ভগবান কি কর্মবাধ্য? প্রভুকে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র। ভগবান হচ্ছে নয় পরতন্ত্র, স্বতন্ত্র হচ্ছে ভগবান। ছয় কেন নয়কে ছয় করতে হবে। ইচ্ছা করে তিনি এখানে আছেন, তিনি আমেরিকা, লন্ডন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছেন, কিন্তু এই জন্য তিনি হচ্ছেন স্বতন্ত্র, নয় পরতন্ত্র। নয় স্বতন্ত্র, নয় পরতন্ত্র। সে জল দিয়ে নিয়ে আসছে, কিছু ঠান্ডা রে। জল দিয়ে বদমাইশ না, খালি বদমাইশি। নাটটা ঢুকে ধর। জল দিয়ে সেদিন খাবে ওই তো দিয়েছেন, তুলসী দিয়েছেন, কি বললাম রে? ভগবান কি কর্মফল বাধ্য? প্রভুকে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র। ভগবান হচ্ছে মহাপ্রভু, যে কৃষ্ণ স্বতন্ত্র, না পরতন্ত্র। আমরা পরতন্ত্র। আমি ইচ্ছে করলে এখন আমেরিকা উড়িয়ে যেতে পারবো। ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। ঈশ্বরের কৃপা নহে বেদ ও পরতন্ত্র। প্রভুকে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র। ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। বেদে কি আছে? কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড আছে। বেদে ভক্তিকাণ্ড খুব কম, তার মধ্যে কচিত আছে। ওং তদ্বিষ্ণুটা বেদের কথা, হ্যাঁ। বেশিরভাগ তো কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। এই জন্য বেদ গৌড়মঠের লোক পড়ে। এই যে ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ টাহ্মণ, ওরা বেদ নিয়ে বেশি সময় নষ্ট করে। ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ এই বেদ পড়ে ওর মুখটা কালো পড়ে গেছে, কিন্তু কৃষ্ণ এলো, প্রসাদ দিল না, তার স্ত্রীরা দিল, তারা ভগবানের দর্শন করলে, সেবা করলে, এরা কৃষ্ণ বহিমুখে হয়ে গেল, অভক্তি পর্যায়ে পড়ে গেল। শ্রীধর স্বামী কি মায়াবাদী? শ্রীধর স্বামী মহাপুরুষ শিক্ষাগুরু। তিনি কি শ্রীধর স্বামীর কথা না মানিলে বেশ্যামধ্যে করেন? স্বামীর কথা না মানিলে তার মানে কি? এই আসামের কথা বলছে, এখানে শ্রীধর স্বামীর কথা বলছে। আমাকে একজন ফোন করছে, আমার স্বামী তো অসুর, আমাকে হরিভজন করতে দেয় না, তাহলে কি আমি বেশ্যা? সে আমাকে বলছে। মানে ও আসামের কথা বলে না, এখানে শ্রীধর স্বামীর কথা বলছে। এই শ্রীধর স্বামী কি মায়াবাদী? শ্রীধর স্বামীর টিকা, শ্রীধর স্বামীকে মহাপুরুষ শিক্ষাগুরু বলা। বলছে প্রভুকে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। প্রভুকে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। ব্রহ্ম আত্মা চৈতন্য নহে নিরবধি। তারা ব্রহ্ম আত্মা চৈতন্যকে মানে না, নিরবধি। শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি। শ্রীধর স্বামী কৃপাতে ভাগবত জানি। জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানে। মা বলতে সে আমার গুরু। শ্রীধর স্বামী জগৎগুরু, শ্রীধর স্বামী গুরু করি মানে। জগৎগুরু শ্রীধর স্বামী গুরু করি মানে। শ্রীধর স্বামী প্রসাদে ভাগবত জানি। তার কৃপাতে আমি ভাগবত জেনেছি। মহাপ্রভু বলছেন প্রভুকে মায়াবাদী কৃষ্ণ অপরাধী। সে তো মায়াবাদী নয়, মায়াবাদীরা কৃষ্ণচরণ অপরাধী। ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নির্বধি। মুখে ব্রহ্ম আত্মা করে বলতে ভগবান নিরাকার নির্বিশেষ। ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। হ্যাঁ, মায়াবাদীরাও ব্রহ্মর কথা বলে। কী বলে? ব্রহ্মে লীন হয়ে যাও।
লীন হয়ে যাবো না, এক হয়ে যাবো। ঘরে 10টা লোক ঢুকেছে, ঘর আর মানুষকে ঢেলা পেকে যাবে। আমরা ঢেলা পেকে আছি না আলাদা আলাদা আছি। বনে 10টা পাখি ঢুকেছে, বন বেঁধে যায়, সব আলাদা আলাদা। এটা তো মায়াবী বিচার এক হয়ে যায়। আর বৈষ্ণ বিচার বলছে না, তারা আলাদা আলাদা সত্তা আছে, আলাদা আলাদা থাকে। এইটা হচ্ছে মায়াবাদী আমাদের। ভিগু পদাঘাতের তাৎপর্য কী? কেন তিনি পদাঘাত করলেন ভগবানকে? ভিগু ব্রহ্মার পুত্র, ভিগু কেন ভগবানের বক্ষে লাথি মারলেন কেন? মূলে কৃষ্ণ প্রবেশিয়া ভিগুর দেহেতে, কৃষ্ণ তার মধ্যে প্রবেশ করেছে ভিগুর শরীরে। মূলে কৃষ্ণ প্রবেশিয়া ভিগুর দেহেতে করাইল ভক্তির মহিমা প্রকাশিত। ভক্তির মহিমা প্রকাশ করার জন্য তিনি লাথি মেরেছে ভগবানকে। আমি তুমি মারতে পারো? করাইল ভক্তির মহিমা প্রকাশিতে জ্ঞান পূর্ব গুরুর এ কর্ম কভু নয়। জ্ঞানেকৃত ভিগুর এ কর্ম কভু নয়। জ্ঞানকৃত কর্ম, ভগবান নিজে তার মধ্যে প্রবেশ করে এইটাই তিনি এই জগতে শিক্ষা দেওয়ার জন্য, ভক্তির মাহাত্মটা বাড়াইবার জন্য এই করেছে। জ্ঞানপূর্ব ভিগুর এ কর্ম কভু নয়, কৃষ্ণ বাড়ায়ন অধিকারী ভক্ত জয়। কৃষ্ণ ভক্ত অধিকারী ভক্তের যে জয়, ভক্তের মহিমা বাড়াইবার জন্য এটা করল। প্রভুপাদ নিজেকে রক্ষা করতে পারলো না, পরমগুরু তাকে সন্ন্যাস বেশটা তার নিয়ে, তাকে ব্রহ্মচারী বেশটা দিয়ে তাকে পাঠিয়েছিলেন। প্রভুপাদ এক আঙ্গুলে এতে বিশ্বকে শেষ করে দিতে পারে, কিন্তু ভক্তের মহিমা বাড়াইবার জন্য তিনি তাকে সন্ন্যাস বেশটা দিয়ে তার ব্রহ্মচারী বেশটা নিয়ে চলে গেলেন। এখানে ভক্তির মহিমা বাড়াইবার জন্য ভগবান তার মধ্যে প্রবেশ করে তার দ্বারা লাথি মারলেন। এগুলো সবাই জানেন। এইসব কথা আজকে না এলে জীবনে শিখতেই পারতেন যে ভিগুর উদ্দেশ্যটা কি, তাকে লাথি মারলো কেন? ভগবান তার মধ্যে প্রবেশ করে ভক্তি মহিমা বাড়াইবার জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এটা করলেন। মূলে কৃষ্ণ প্রবেশিয়া ভিগুরের দেহেতে করাইল ভক্তির মহিমা প্রকাশিত। জ্ঞান পূর্ব ভিগুর এ কর্ম কর্ম, জ্ঞান কিন্তু সে এটা করেনি। ভিগু বাড়ায়ন অধিকারী ভক্ত জয়। কৃষ্ণ বাড়াইছেন ভক্তের জয় বাড়াইবার জন্য, ভক্তের মহিমা বাড়াইবার জন্য। যে কে বড়, তিনি কী যা বললেন, ব্রহ্মা বিষ্ণু অপেক্ষা কৃষ্ণ হচ্ছে বড়। এইটা সরস্বতীর তীরে সমস্ত মানে দেবতারা বলছে কার আগে পূজা হবে, কে বলছে ব্রহ্মা, কে বলছে না শিব। তখন এইটা পরীক্ষা করার জন্য ভিগু, ব্রহ্মার পুত্র ভিগুকে পাঠালেন। ভিগু পরীক্ষা করে গিয়ে বললেন যে কৃষ্ণ হচ্ছে বড়। তিনি কি বলছে, লাথি মারার পর কী বলছে, তোমার কোমল চরণে কষ্ট হয়নি তো? ভগবান ঘুরে বলছে তাকে, তোমার কোমল যে চরণে আমাকে মেরে তোমার কষ্ট হচ্ছে না তো? তখন সে কী বলে, ভগবান একে তো ঘুরে বলছে। ধাম কি পরিচ্ছিন্ন বস্তু? পরিচ্ছিন্ন মানে ধ্বংসশীল, পরিবর্তন। পরিচ্ছিন্ন মানে কি? অপরিচ্ছিন্ন মানে নিত্য সনাতন বস্তু, পরিচ্ছিন্ন মানে ধ্বংসশীল জড় জগতের বস্তুকে পরিচ্ছিন্ন বলা। মনে থাকবে ভাষাগুলো, পরিচ্ছিন্ন আর অপরিচ্ছিন্ন। ধাম কি পরিচ্ছিন্ন বস্তু? প্রকৃতি পার পরব্রহ্ম ধামে নামে ধাম। প্রকৃতি পার পরব্রহ্মটাকে ধাম বলে, এই 14 ভুবন উপরটাকে হচ্ছে ধাম। প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম। কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান। কৃষ্ণ বিগ্রহ যেখানে বিভূতি, তার এক 3 পাদের এক বিভূতি, এখানে একাংশের একাংশ, তাই আমরা মোহিত হয়ে যাচ্ছি। আর সেখানে 3 পাদ বিভূতি। সেখানে আর দেখলে লোক আর এখানে ফিরে আসবে না। আমরা দেখি না বলে এটাকে বহুমানন করছি। ভগবানের সেখানে ধামে সবসময় বৃক্ষতে ফুল ফুটে আছে, সবসময় ফুল ফুটে আছে, জল সবসময়। সেখানে প্রতিটা বস্তু কৃষ্ণ প্রেম দেবে, বৃক্ষ লতা ফুল মাটি জল সবাই কৃষ্ণ প্রেম দিতে পারে। সেখানে এখানে বছরে একবার ফুল ফুটে, ফল ফুলে, সেখানে 12 মাসই ফল ফুল ফুটে আছে, সব কৃষ্ণ। গাছে মালা হয়ে আছে, কৃষ্ণ এলে পরিয়ে দিচ্ছে, এবং রাস্তাটা পুরো ফুল বিছানো আছে কৃষ্ণ সেবার জন্য। সবটা হচ্ছে জল কেন, মাটি কেন, ভূমি কেন, বৃক্ষলতা কেন, সবাই কৃষ্ণ প্রেম দিতে পারে, সেই ভগবানের ধাম। কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান।
সর্বজ্ঞ অনন্ত ব্রহ্ম বৈকুণ্ঠাদি ধাম কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাহি বিশ্রাম। এই যে অনন্ত ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম, অনন্ত ব্রহ্ম মানে কি? অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত বৈকুণ্ঠ, লক্ষ লক্ষ, এইটা সব থাকতে ছোট ব্রহ্মাণ্ড হচ্ছে চতুর্ভুং ব্রহ্মা, আরগুলোতে কোটি কোটি অনন্ত অর্বুদ অর্বুদ খর্বুদ খর্বুদ। অকিঞ্চন লক্ষণ কি? আরও 3-4টে আছে। অকিঞ্চন লক্ষণটা কি না? শরণাগতে অকিঞ্চন একই লক্ষণ, তার মধ্যে প্রবেশে আত্মসমর্পণ, আত্মনিবেদন, কুয়াবদ করি পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, এইটা হচ্ছে অকিঞ্চন লক্ষণ। অকিঞ্চন ইস্কন। কৃষ্ণ ভক্ত কি নিজ? শুনি ঠাকুর কহে শাস্ত্রই সত্য হয়, সেই নিজ নহে যাতে কৃষ্ণ ভক্ত। যে কৃষ্ণ ভক্তি আছে সে নিজ নয়। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত কি নিজ? প্রশ্ন করছে, বলছেন শুনি ঠাকুরকে, এই কথা শুনে মহাপ্রভু বলছেন শাস্ত্র এই সত্য হয়, সেই নিজ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। সেই নিজ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণ ভক্তকে দেখলে, যাকে দেখলে আইসে মুখে কৃষ্ণ নাম, তাকে জানে তুমি বৈষ্ণব প্রধান, উত্তম বৈষ্ণব। তাকে দেখলে কৃষ্ণ নাম আছে, সে নিজ হয় কি করে? সেই জন্য বলছেন সেই নিজ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়, দেখলেই কৃষ্ণ ভক্তি হয়। শ্রেষ্ঠ সাধনাঙ্গ কি? শ্রেষ্ঠ সাধনাঙ্গ কি? নবধা ভক্তি, পঞ্চপ্রকার ভক্তি। পঞ্চপ্রকার ভক্তি কি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই সাধন শ্রেষ্ঠ সকল পঞ্চাঙ্গ। কৃষ্ণপ্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ। তাহলে শ্রেষ্ঠ সাধনাঙ্গ কি না? কৃষ্ণপ্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ করলে কৃষ্ণপ্রেম হয়ে যাবে। পাঁচটা কী কী বললাম মনে থাকবে? কালকে বলতে পারবি? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এত করে শিখিয়ে যদি না মানুষ হয়। অনর্থ উপশম উপায় কি? অনর্থ কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, সর্বভম, অসতীর্ণা, হৃদয় দুর্বল, অপরাধ, তারপর কি? লয়, বিক্ষেপ, অপত্তিপত্তি, কথা, রসসাধন। লয় মানে কি? এই যে লয় ছিল, লয় একে বলে কি? মনে থাকবে যেন? লয়, বিক্ষেপ। এখন যদি মিঠে দিয়ে বাড়িতে যা খেতে দিবে, আচ্ছা আচ্ছা করে আরো 5 টাকা দিবে, একে বলে বিক্ষেপ। বসে আছি কিন্তু মনটা চলে গেছে ওখানে, একে বলে বিক্ষেপ। খেলে খেতে দিবে এই করে। হ্যাঁ, বিক্ষেপ। রসসাধন। হ্যাঁ, এই রস ভালো লাগে না, জড় জগতের রস খুব ভালো লাগে। উদাহরণ দিচ্ছি, উদাহরণ উদাহরণ দিচ্ছি। এইটা মনের মধ্যে আর কি, এইটাকে মালতি বলে চলে যাবে, আর কত বছরে গেলে যাবে। তাহলে অনর্থ উপায় সময় উপায় কি? নাম সংকীর্তন হয় সর্ব অনর্থ না। নাম সর্বদেশে প্রাশ্চিত্য যে প্রভুর নাম, সমস্ত অনর্থ কি হয়? প্রভুর নাম করলে সমস্ত অনর্থ চলে যাবে। সর্ব শুভোদয় কৃষ্ণ প্রেমের উল্লাস, আর সমস্ত শুভ উদয় হবে। শুভ মানে কি? অনর্থ চলে গেলেই তার আনন্দ শুভ। ওই যে কি আছে, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এগুলো দোষ। ওই যে স্বরূপভম, অসত্য না, হৃদয় অপরাধ না। এই যে অনর্থ নিবৃত্তি, এই যে সবার শুভোদয়, শুভ হলে মানে অনর্থ চলে গেলে শুভ উদয় হলে এটা হচ্ছে প্রেমের উল্লাস। শুভটা উদয়, ক্ষুধা লাগছে, এক থালা খেয়ে নিলাম আর ক্ষুধা থাকে না, তখন মনে ফুর্তি, দুর্বলতা চলে যায়। সেরকম আর কি এই জিনিসটা। যখন অনর্থগুলো নাশ হয়ে যায়, নাম সংকীর্তন হয় সর্ব অনর্থ না। যত প্রকার অনর্থ হচ্ছে, লয়, বিক্ষেপ, অবতবৃত্তি, কথা, রসতা, হৃদয় দুর্বল, অপরাধ, স্বরূপভম, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলো সব অপরাধ, ভজনের বাধা।
এগুলো যখনই চলে যাবে তখন শুভ উদয় হলে তখন কৃষ্ণপ্রেম তার মধ্যে দেখা যাবে, আর তখন এগুলো তুচ্ছ বলে মনে হবে। এখন সাধনে বিঘ্ন কি? সাধনে বিঘ্ন তো ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত। ভক্তি ভোগ করবার ইচ্ছা, মুক্তি পাইবার ইচ্ছা, সম আর দম, অন্তরিন্দ্রিয় এবং বহি ইন্দ্রিয়। ভক্তি মানে ভোগ করবার ইচ্ছা, খাবো ভালো খাবো। মুক্তি মানে মুক্তি পাইবার ইচ্ছা, সংসার থেকে মুক্তিটা ভালো না। আত্যন্তি দুঃখ নিবৃত্তিতে মুক্তি এটা ভালো না। কৃষ্ণ পাদ সেবাঙ্গিতে মুক্তি এইটা ভালো। স্বরূপে সবার গোলকেতে স্থিতি, আমাদের গোলকে বৈকুণ্ঠের ব্যক্তি এখানে এসে এইটা হয়তো ভালো না। কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে হয়, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে হয়, সাধন করলে প্রেম উৎপন্ন না হয়, সাধন করলে প্রেম উৎপন্ন না হয়। সাধন করতে যদি প্রেম উৎপন্ন না হয় তার মানে কি? এই ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে উদয় হয়। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা যদি মনে উদয় হয় তাহলে সাধন করলেও তোমার প্রেম উৎপন্ন হবে না। এই জন্য বলছেন কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো নাই পাই বজে বজন নন্দন নে গাছের ফুল নিয়ে যা, ছেলে মাথায় দিবি, বলে তুই যদি মানুষ হয় তোর জন্য দিস। আঁচলে বেঁধে নি, হ্যাঁ আঁচলে বেঁধে নি। হ্যাঁ, বলে তুই মানুষ হয়, কবে মানুষ হবি তুই? মঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শুনতে পাচ্ছি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।